আজকের যাত্রা রাজশাহীর উদ্দেশ্যে। সকালের আলো ফোটার আগেই বেরিয়ে পড়েছি একটি নতুন দিনের নতুন অভিজ্ঞতার খোঁজে। শহর তখনও ঘুমিয়ে, কিন্তু আমার মনে কেবল একটাই উত্তেজনা, রাজশাহী নওগাঁ। মাঝখানে একটি কথা বলে রাখছি, আমাদের যাত্রার দ্বিতীয় দিন আমরা অবস্থান করব নওগাঁ কুড়েঘরে। এই ঐতিহ্যবাহী কুড়েঘরে থাকা এবং প্রতিবেলার খাবার, কিরকম খরচ ইত্যাদি সবকিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। রওনা হতেই রাস্তার দুপাশে যেন প্রকৃতি নিজেই সাজিয়ে রেখেছে পথ চলার আয়োজন। সারি সারি আমবাগান, হালকা কুয়াশা আর পাখিদের কিচির মিচিরে ভরে উঠেছে সকাল। রাস্তার হালকা রোদ পড়ছে, বাইকে শিরশির বাতাস, একটা পরম শান্তি অনুভব করা যায় প্রতিটি মুহূর্তে। যতই রাজশাহীর কাছাকাছি যাচ্ছি, ততই মনে হচ্ছে আমি যেন সৌন্দর্যের রাজ্যে প্রবেশ করছি। রাজশাহী বাংলার পশ্চিমের সেই মায়াবী শহর, যাকে বলে সৌন্দর্যের শহর, শিক্ষার নগরী। এখানকার প্রতিটি দৃশ্য যেন চোখে নয়, মনে গেঁথে রাখার মতো। দিন শেষে যখন সূর্যাস্ত যায়, রাজশাহীর রাত জেগে ওঠে এক অন্য আলোয়। পদ্মার ধারে ঝলমলে বাতি, শহরের উজ্জ্বলময় রাত, আর নদীর জলে পড়া সেই আলোর প্রতিচ্ছবি, সব মিলিয়ে রাজশাহীর রাত যেন এক জাদু। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব রাজশাহীর এই সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে। সকাল থেকে রাত পর্যন্ত প্রকৃতির প্রতিটি রূপ, প্রতিটি মুগ্ধতা আমি দেখাবো আমার চোখে দেখা দৃষ্টিতে। এই যাত্রা শুধু ভ্রমণ নয়, এটা এক অনুভব, এক অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি, শহর আর মানুষ মিলেমিশে গড়ে তুলেছে এক চিরসুন্দর শহর। চলুন তাহলে দেখে আসি রাজশাহীর রহস্যময় সৌন্দর্য। দেখতে দেখতে পৌঁছে গেলাম রাজশাহীর শহরে। গন্তব্যে পৌঁছেই হোটেলের রিসেপশনে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে সিগনেচার সম্পন্ন করলাম। তারপর সরাসরি চলে গেলাম আমাদের রুমে। একটু রেস্ট নেওয়া দরকার ছিল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিচতলার রেস্টুরেন্টে নেমে পড়লাম। সুস্বাদু এবং বাজে খাবার দিয়ে শুরু হলো রাজশাহীর দুপুর। আমরা রাজশাহীতে এসেই হোটেল ওয়ারিশনে উঠেছিলাম, বাট থাকার জন্য ভালো, কিন্তু খাওয়ার জন্য অত্যন্ত বাজে। আমরা একটা মুরগি অর্ডার করেছিলাম। মুরগিটা হয়তো বা টেস্ট কীরকম হবে, 10 of 5 হবে, 5ও মেবি ডিজার্ভ করে না। আর গরুর মাংসের কথা তো নাই বললাম, আমি 2টা পিস নিয়েছি, 2টাই দেখেন। আর 4 পিস মাংসের প্লেট ছিল 300 টাকা। সব মিলিয়ে অত্যন্ত বাজে একটা খাবার ছিল, কি বা করার। আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে বেরিয়ে পড়লাম পদ্মার পাড়ে। কিছুক্ষণ পরেই আপনাদেরকে দেখাবো পদ্মার পাড়। বিকেল যখন শেষ নিঃশ্বাস ফেলে, আকাশের রংগুলো ধীরে ধীরে মিশে যায় নদীর জলে। সূর্যের আলো তখনও আর তীব্র নয়, যেন দিনের মৃত্যুর মতো এক নিঃশব্দ শান্তি ছড়িয়ে দেয় চারদিকে। ঠিক সেই সময়ই পদ্মার পাড়ে দেখা মেলে কাশবনের। সাদা তুলোর মতো দোল খাওয়া ফুলগুলো বাতাসে নাচে, যেন বিকেলের বিষণ্ণতাকে সান্ত্বনা দেয় নিজের সৌন্দর্যে। এই দৃশ্য যেন জীবনের প্রতিচ্ছবি। একদিকে দিনের অবসান, অন্যদিকে প্রকৃতির নির্মল সৌন্দর্যের উত্থান। তাই তো বিকেলের মৃত হাওয়া আর সৌন্দর্য কাশবন, এই দুইয়ের মিলনে পদ্মার পার হয়ে ওঠে এক অনুপম কবিতা, যেখানে মৃত আর সৌন্দর্য পাশাপাশি হেঁটে চলে। সন্ধ্যায় চলে আসলাম C&B মোড়ে। এখানকার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পুরি এবং মিষ্টি। খেতে বেশ দারুণ ছিল। কিছুক্ষণ হোটেলে রেস্ট করে আবারও বেরিয়ে পড়েছি রাতের রাজশাহী উপভোগ করতে। আলোয় মোড়া শহরটা যেন দিনের ক্লান্তি ঝেড়ে নতুন প্রাণে জেগে ওঠে। প্রকৃতির হাওয়ায় মিশে যায় হালকা শীতলতা। রাস্তাগুলো নির্জন অথচ প্রাণময়। বাতাসে ভাসে পদ্মার গন্ধ। শহরের কোলাহল থেমে গিয়ে রাত যেন ধীরে ধীরে কথা বলে। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে মনে হয় রাজশাহী একটুখানি জাদু ছিটিয়ে রেখেছে চারদিকে। এই নীরব রাত্রির সঙ্গী যদি হয় গরুর মাংসের কালাভুনা, তবে যেন পরিপূর্ণতার আর কিছুই বাকি থাকে না। ধোয়া ওঠা গরম ভাতের পাশে সেই কালো রঙা মশলার ঘ্রাণে মিশে যায় রাজশাহীর এই ঐতিহ্য। আর প্রথম চামচেই বোঝা যায় এটা শুধু খাবার নয়, এটা এক স্বাদে ভরা স্মৃতি। রাতের রাজশাহী আর কালাভুনার এই জুটি যেন শহরের আত্মা, একদিকে শান্ত, অন্যদিকে তীব্র অনুভূতির ভরা। মাংস প্লেট কত করে মামা? 130 টাকা। কয় পিস থাকে? 5 পিস থাকবে, ওখানে 4টা আছে আর 1 পিস। ও আচ্ছা আচ্ছা, 130 টাকা। তবে খাবারটা দারুণ ছিল। খাওয়া শেষে আমরা আবারও বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। আমরা রাত্রি যাপন করে কালকে রওনা হব নওগাঁর দিকে। হোটেলের পক্ষ থেকে সকালবেলার ব্রেকফাস্ট।
ও এটা হচ্ছে পেঁপে জুস, পেঁপে। নট ব্যাড। এই রাজশাহী ট্রিপ শেষ, এখন আমরা যাচ্ছি নওগাঁ, দেখা হচ্ছে নওগাঁতে। রাজশাহী ট্রিপ এখানেই শেষ, এখন আমরা রওনা হচ্ছি নওগাঁর পথে। নওগাঁর সৌন্দর্য, প্রকৃতি আর মানুষের গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের পরের ভিডিওতে। ওখানে আমরা থাকবো একদম কুড়ে ঘরে, কেমন সেই এক্সপেরিয়েন্স, কিভাবে থাকা খাওয়া আর পুরো পরিবেশটা সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব বিস্তারিত। তাই পরের ভিডিও মিস না করতে চোখ রাখুন লিটন ব্রো 360।